শয়তান এই শিশু ইসমাইলকে ধোঁকা দিচ্ছে, এই তোমাকে কোথায় নিয়ে যায় তুমি জানো? তোমাকে জবাই দিবে। কুরবানি, আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আকবার, ওয়াসাল্লাম কুরবানি, আল্লাহু আকবার। যেটা আমরা এখন ওই ইয়েতে করে থাকি সুন্নাহ হিসাবে। হ্যাঁ, যখন কোরবানি শুরু হলো মুসলিম জাহানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সাহাবা ইকরাম জিজ্ঞেস করেছেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, জি, হে আল্লাহর নবী, এই এই কুরবানিটা যে কি আমরা আসলে? জবাই দিচ্ছি কোরবানিটা কি? তখন তিনি বলেছেন, সুন্নাতু আবিকুম আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম। এটা ইব্রাহিম ইসলামের আদর্শ সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে কিন্তু দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, সলিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার নেককার সন্তান। সন্তান দান করেন। এবং আল্লাহ তাআলাও বলেছেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হালিম, আমি তাকে একটা সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। ছেলে সন্তানের সুসংবাদ দিলাম। এই যে আল্লাহ তাআলা জন্মের আগেই ইসমাইল আলাইহিস সালামকে কি বলেছেন? হালিম বলেছেন। হালিম অর্থ হলো সহনশীল, ধৈর্যশীল, সহনশীল। বাস্তবেও তাই, সহিষ্ণু। বাস্তবেও তাই। জি, জি। তো এই বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেয়েছেন এবং ছোটবেলায় রেখে গেছেন, চোখের সামনে ছিল না। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। তো যখন তিনি একটু বড় হলেন, তারুণ্যের বয়সে উপনীত হলেন, বাবার সাথে বিভিন্ন কাজকর্ম করতে পারেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, বাবার সাথে দৌড়াদৌড়ি করতে পারে। আরেক পরীক্ষা, একটা আল্লাহু শেষ হলো আরেকটা শুরু হচ্ছে। তো ইসমাইল আলাইহিস সালাম যখন এই বয়সে উপনীত হলো, বাবা আসলো, আসার পরে এত মুহাব্বত, বাবার বৃদ্ধ বয়সের সন্তান ইসমাইল একক আলাইহিস সন্তান, সালাম। তখন একক সন্তান। একক সন্তান, কেউ নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন যে খলিল, আমি তো আপনাকে খলিল বানিয়েছি, আমার ভালোবাসাটা বেশি নাকি এই ইসমাইলের ইসমাইলের প্রতি ভালোবাসাটা বেশি। ভালোবাসাটা বেশি? তো আল্লাহ তাআলা এক রাত্রে স্বপ্নে দেখালেন যে সন্তানকে তিনি ছুরি চালাচ্ছেন, সন্তানের আন্নী গলায়। আযবাহুক, হ্যাঁ, আমি তোমাকে জবাই করছি। জবাই করছি। আল্লাহ তাআলা এই কথা কোরআন হাকিমের মধ্যে কোট করেছেন, কোট করেছেন। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ইন্নী ক্বালা আরা ফিল ইয়া মানাম, বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আন্নী আযবাহুক, আযবাহুক। হে আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া, আমি দেখছি স্বপ্নের মধ্যে আমি তোমাকে জবাই জবাই করছি। করছি। আর নবীদের স্বপ্ন এটা সত্য, এটা ওহী হয়ে থাকে। কারণ নবীদের ঘুমের সম্পর্ক চোখের সাথে, আমাদের ঘুমের সম্পর্ক চোখ এবং হৃদয়ের সাথে। আমাদের সবকিছু ঘুমিয়ে যায়, কি হয় না হয় কিছুই বুঝতে নবীদের পারি হৃদয় না। ঘুমাই না। এজন্য নবীরা ঘুমালে কিন্তু তাদের উজু ভাঙতো না, নবীরা ঘুমালে তাদের উজু ভাঙতো না। এটা নবীদের জন্য বিশেষ মর্যাদার। এটা যেহেতু ওহী, ইসমাইল আলাইহিস সালাম সে তো নবীর ছেলে, সে তো জানে এগুলা। তখন ইসমাইল এরপর আলাইহিস রাসূল সালাম উযু করতেন তো ফজরে উঠে, তাহাজ্জুদে। অবশ্যই উজু করতেন, কিন্তু উজু জি। ভাঙতো না। জি। উজু অবশ্যই করতেন, কিন্তু এটা মাসআলা। মাশাআল্লাহ, জি। হ্যাঁ, ইসমাইল আলাইহিস সালামের যুগান্তরকারী উত্তর, আল্লাহু আকবার, স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো উত্তর। তিনি কি বললেন? ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আপনাকে যেভাবে আদেশ করা হয়েছে আপনি সেভাবেই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস মিনাস সাবিরিন। সাবিরিন, আপনি অবশ্যই আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। পাবেন। তিনি এই কথার মধ্যেও অহংকার প্রকাশ করলেন না যে আমি ধৈর্য ধরবো। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। আমি একাই ধৈর্যশীল, আমি একাই আর পৃথিবী থেকে ধৈর্যশীল। সবরকারী নাই। নাই, এই কথা কিন্তু তিনি বললেন না। বললেন বললেন না। যে পৃথিবীতে অনেক ধৈর্যশীল রয়েছে, তাদের মধ্য থেকে আপনি আমাকেও একজন পাবেন। পাবেন, আল্লাহু ইনশাআল্লাহ। আকবার, আল্লাহু আকবার। এবং আল্লাহ ভরসা করে বলেছেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অহংকার করেন নাই। আল্লাহু আকবার। এবং যখন এই শিশু ইসমাইলকে আল্লাহু আকবার নিয়ে যাচ্ছে, মা হাজারার কাছে বলেছে যে একজন বাদশাহের কাছে নিয়ে যাচ্ছি, সাজিয়ে দাও। সত্যিকার অর্থেই তো তিনিই তো আমাদের বাদশাহ, মালিকুল মুলক। মালিক আল মুলক। তো সাজিয়ে দিয়েছে, মিনার বাজারে, মিনার দিকে নিয়ে যাচ্ছে, যেখানে জবাই দিবে আল্লাহ যেখানে আদেশ দিয়েছেন। পথিমধ্যে শয়তান এই শিশু ইসমাইলকে ধোঁকা দিচ্ছে, এই তোমাকে কোথায় নিয়ে যায় তুমি জানো? তোমাকে জবাই দিবে। শিশু ইসমাইল বলতেছে যে পৃথিবীতে এত শিশু থাকতে আল্লাহ আমাকে কবুল করেছেন, আল্লাহর জন্য আমি জবাই হব, এর চেয়ে মর্যাদার কি আছে? কি দৃষ্টিভঙ্গি! আল্লাহু আকবার। তখন তিনি শয়তানকে তাড়ানোর জন্য পাথর মেরেছেন, এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায়, যেটা আমরা হজে গেলে যেটা আমরা ওয়াজিব। জি। হ্যাঁ, জামরা, কুবরা, সুগরা, উস্তা। আকাবা, জামরায় এরকম উস্তা, জামরায় সুগরা। কুবরা, এরকম তিনটা তিনটা। জামারা রয়েছে যেখানে হাজিরা পাথর মারে, প্রত্যেকেই পাথর মারে। এখানেই ইসমাইল আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিয়েছিল, ওয়াসওয়াসা দিয়েছিল। ওয়াসওয়াসা দিয়েছিল, শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দিয়েছিল। শিশু ইসমাইলকে নিয়ে গেল, ফালাম্মা তাল্লাহু, হ্যাঁ, ফালাম্মা আসলামা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। ওয়াতাল্লাহু লিল জাবিন। এখানে আল্লাহ তাআলা দেখেন বাবা এবং ছেলে উভয়কেই পরীক্ষা করেছেন। তো আল্লাহ বলেন যে তারা যখন দুইজনেই আমার কাছে আত্মসমর্পণ আত্মসমর্পণ করলো, করলো।
বাবা জবাই দেওয়ার জন্য প্রস্তুত, সন্তান জবাই হওয়ার জন্য প্রস্তুত। প্রস্তুত। আল্লাহু আকবার। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং কাত করে শোয়া দিল জি। জবাই করার জন্য। এখানে ইতিহাস থেকে পাওয়া যায় যে ইসমাইল আলাইহিস সালাম বাবার কাছে 4টা আবদার করেছিল যে বাবা আপনি চোখ বেঁধে নিবেন যাতে আমাকে না দেখেন, কারণ আমাকে দেখলে আপনার মায়া মায়া। লাগবে। হ্যাঁ, হয়তো আল্লাহর আদেশ বাস্তবায়নে আপনি পারবেন না। আল্লাহু আকবার। নাম্বার 2 হলো আমাকে কাত করে শুয়ে দিবেন, আমার চেহারা যাতে দেখা না যায়, আমি যাতে আপনাকে না দেখি। নাম্বার 3 এরকম আমার হাত পা বেঁধে নিবেন যাতে মৃত্যুর যন্ত্রণায় আমি হাত ছুটাপিটা না করে আপনার গায়ে আঘাত লাগে, বাবার সাথে বেয়াদবি হয়ে যায়, এটা যাতে না হয়। এবং নাম্বার 4, আমার জামা কাপড়গুলো আপনি রেখে দিবেন যত্ন করে যাতে আমার মা এগুলা দেখে সান্ত্বনা লাভ করতে পারে। জি। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই দিচ্ছেন, কিন্তু জবাই হচ্ছে না, কারণ আল্লাহ তাআলার মানসা ছিল, ইচ্ছা ছিল যে তারা জবাই করার জন্য এবং হওয়ার জন্য প্রস্তুত কিনা, এটাই শুধু পরীক্ষা করা। পরীক্ষা করা। তিনি জবাই চান জবাই নাই। তো তিনি চান নাই। আল্লাহু আকবার। তখন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে বিধিবিহীন হ্যাঁ, আযীম। এরকম দুম্বা নিয়ে আসলো, আর সেটা জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার বলে শুরু করেছেন। ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর প্রশংসা যে আমি জবাই করতে পেরেছি। পেরেছে। কিন্তু চোখ খুলে দেখে যে ইসমাইল দাঁড়িয়ে আছে, দাঁড়ানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তাদেরকে মহান পরীক্ষা নিয়েছিলাম। হ্যাঁ, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলকে ফিদিয়া দিয়েছি অনেক বড় এক জবাইয়ের মাধ্যমে, জান্নাতি দুম্বা জবাইয়ের মাধ্যমে। জি। এখান থেকে গোটা উম্মতে মুহাম্মদের জন্য কিয়ামত পর্যন্ত কুরবানি করা এটা ওয়াজিব হয়ে গিয়েছে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য। এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে, অনেক কিছু, যে আল্লাহ জি, জি। তাআলার প্রত্যেকটা আদেশের সামনে আমরা নিঃশর্তভাবে আত্মসমর্পণ করব, মাথা মতো করে দিতে হবে। মাথা নত করে দেব। যুক্তি তর্কের ঊর্ধ্বে আল্লাহ তাআলার হুকুম, যুক্তি তর্কের ঊর্ধ্বে আমার বিবেকে বুঝে আসুক বা না আসুক, আমি আল্লাহ তাআলার হুকুমের জন্য যখন প্রস্তুত হয়ে যাব তখন আল্লাহ তাআলা আমাকে ওইভাবে পুরস্কৃত করবেন। এবং আল্লাহ তাআলা প্রত্যেকটা হুকুম হচ্ছে কল্যাণকর, কল্যাণকর। অকল্যাণকর না। অবশ্যই না। এটা খেয়াল আল্লাহ রাখতে হবে তাআলা আমাদেরকে। আল্লাহ তাআলা তো আমাদেরকে এমন বেশি ভালোবাসেন, হাদিসে রয়েছে যে আল্লাহ তাআলা মায়া দয়াকে 100 ভাগ করেছেন, 1 ভাগ মাত্র গোটা পৃথিবীর মানুষ বন্টন করেছেন, জীব জানোয়ারকে দিয়েছেন, বাকি 99 ভাগ তো আল্লাহর কাছে রেখে রেখে দিয়েছেন। দিয়েছেন।